নমস্কার বন্ধুরা, একটি নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেঘার সাথে বাঙালিয়ানাতে। এখন সমস্ত বিয়ে বাড়িতেই অন্তত একটা করে পনিরের আইটেম কিন্তু ভীষণই কমন। তার মধ্যে অন্যতম হলো শাহি পনির। আজ সেই বিয়েবাড়ির স্টাইলে শাহি পনিরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। সবার প্রথমে দেখুন, একটা কড়াইতে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো কাসুরি মেথি। এবার এটাকে শুকনো খোলায় ভেজে নিতে হবে। 15 থেকে 20 সেকেন্ড নাড়াচাড়া করার পর দেখবেন কাসুরি মেথিটা একদম শুকনো খড়খড়ে হয়ে গেছে। তখন এটাকে নামিয়ে হাত দিয়ে গুঁড়ো করে নিতে হবে। এটা একদম শেষে আমরা ইউজ করব। এবার আমরা শাহি পনিরের মশলাটা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে আমি 1 টিস্পুন মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ 4 টুকরো করা, 1 ইঞ্চ মতো আদা দিলাম, 7-8টা রসুনের কোয়া দিলাম, আর দিচ্ছি 3টে বেশ বড় সাইজের টমেটো। শাহি পনির কিন্তু টমেটো বেশ একটা গ্রেভি হয়, সেই জন্য টমেটোটা একটু বেশি পরিমাণেই লাগে। অনেকেই বলেন শাহি পনির সাদা হয়। শাহি মানে কিন্তু একেবারেই সাদা নয়, শাহি হলো রয়্যাল। এর রয়্যাল টেস্টের জন্য এর নাম শাহি পনির। দিয়ে দিয়েছি 7-8টা কাজু বাদাম, গোটা কাজু, এবং 4টে গোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা স্কিপ করতে পারেন। এটাকে 7-8 মিনিট মতো এভাবে সাঁতলে নেওয়ার পর দেখবেন টমেটোটা একটু গলে এসছে। ঠিক সেই সময় ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে মিক্সার জারের মধ্যে দিয়ে একটা স্মুথ পেস্ট আমরা তৈরি করে নেব। দেখুন, ঠান্ডা হওয়ার পর আমি এটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়ে এই ছাঁকনির ওপরে দিয়ে এটাকে আমি ছেঁকে নিয়েছি। তাতে দানা দানা যে অংশগুলো সেগুলো বেরিয়ে গেছে এবং এরকম একটা স্মুথ মশলা আমরা পেয়েছি। এটাই হচ্ছে এই গ্রেভির মেন ইনগ্রিডিয়েন্ট। চলুন এবারে তাহলে মেন প্রসেস শুরু করা যাক। এখানে আমি একটা কড়াইতে 3 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল দিয়েছি। আপনারা কিন্তু পুরো রান্নাটা ঘিতে করতে পারেন, তাতে টেস্ট আরও ভালো হবে। তেলটা গরম হয়ে গেলে আমি ক্রিম পনির 250 গ্রাম একটু বড় টুকরো করে কেটে রাখা সেগুলো দিয়ে জাস্ট একটু হালকা করে এটাকে ভেজে নেব। আপনারা কিন্তু নাও ভাজতে পারেন, এটা কাঁচা গ্রেভিতে ইউজ করলেও কিন্তু খুব ভালো টেস্ট হয়। আমি একদম হালকা করে একটু ভেজে নিয়েছি এটাকে। এবার এই বাকি তেলের মধ্যেই গোটা গরম মশলা দিলাম ফোড়নের জন্য, ছোট এলাচ, লবঙ্গ এবং দারচিনি। ফোড়নের মিষ্টি গন্ধ আসতে শুরু হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলাটা। মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে দিতে হবে, তবে খুব সাবধানে করবেন কাজটা, কারণ এই সময় কিন্তু মশলাটা ভীষণ ছিটকায় মশলার থিকনেসের জন্য। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন এবং 1 টিস্পুন দেবো এখানে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। আমি এখানে কালারের জন্যই এটা ইউজ করছি, তবে আপনারা যদি মশলায় কাঁচা লঙ্কা না দিয়ে থাকেন তাহলে এখানে এমনি লঙ্কা গুঁড়োই ইউজ করতে পারেন। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো চিনি, কারণ শাহি পনিরের টেস্টটা একটু মিষ্টি মিষ্টি হয়, তবে আপনারা কিন্তু এটা নাও দিতে পারেন। তারপর এভাবেই এটাকে লো ফ্লেমে নাড়াচাড়া করে রান্না করতে হবে 7 থেকে 8 মিনিট মতো। 7-8 মিনিট পর দেখুন গ্রেভির টেক্সচারটা একটু শুকিয়ে এসছে এবং এটা একটু থিক হয়ে গেছে, আরও একটু ঘন হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। যে যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলটা দেবেন। আমি মশলার বাটিটা ধুয়ে এখানে জলটা দিলাম। ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটাকে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা কিন্তু গ্রেভির টেস্টটাকে অনেক বাড়িয়ে দেয়। যারা কখনো ট্রাই করেননি লেবুর রস দিয়ে তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। পাতিলেবুর রসটা মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো। খুব সাবধানে পনিরটাকে গ্রেভির সাথে মিশিয়ে দিতে হবে যাতে ভেঙে না যায়। তারপর এটাকে এভাবেই 3 থেকে 4 মিনিট মতো লো ফ্লেমে রান্না করতে হবে। 3-4 মিনিট পর এর মধ্যে মিশিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো শাহি গরম মশলা গুঁড়ো। শাহি গরম মশলা ইউজ করার চেষ্টা করবেন, তাতে কিন্তু গ্রেভির টেস্টটা অনেকটা বেটার হয়। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে ফেটিয়ে রাখা ফ্রেশ ক্রিম। আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে দুধের সর মিক্সিতে ভালো করে ব্লেন্ড করেও এখানে ইউজ করতে পারেন, তাতেও সেম টেস্ট আসবে। একদম শেষে দিচ্ছি সবার প্রথমে যে কাসুরি মেথিটা আমরা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মেথির গুঁড়োটা। তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের শাহি পনির কিন্তু সার্ভ করার জন্য একেবারে রেডি হয়ে যাবে। তবে আমি সাজেস্ট করব এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে এটাকে প্রায় ঘন্টাখানেক মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার। এতে কিন্তু গ্রেভির টেস্টটা অনেকটা বেটার হয়, অনেক বেড়ে যায়। ট্রাই করে দেখতে পারেন, তবে এই অবস্থাতেও সার্ভ করা যায়।
তৈরি হয়ে গেল আমাদের শাহি পনির। আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওটাকে অন্তত একটা লাইক করার অনুরোধ রইল। এটা বন্ধুদের সাথে শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।